গীত সংহিতা অধ্যায় 18। প্রধান বাদ্যকরের জন্য সদাপ্রভু দাস দায়ুদের। যেদিন সদাপ্রভু সমস্ত শত্রুর হস্ত হইতে এবং শৌলের হস্ত হইতে দায়ুদকে উদ্ধার করিলেন, সেই দিন তিনি সদাপ্রভুর উদ্দেশ্যে এই গীতের কথা নিবেদন করিলেন। তিনি কহিলেন, হে সদাপ্রভু, মম বল, আমি তোমাতে অনুরক্ত। সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল। আমি তাহার শরণাগত, মম ঢাল, মম ত্রাণ শৃঙ্গ, মম উচ্চ দুর্গ। আমি কীর্তনীয় সদাপ্রভুকে ডাকিব। এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব। আমি মৃত্যুর রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম, পাষণ্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম। আমি পাতালের রজ্জুতে বেষ্টিত ছিলাম, মৃত্যুর পাশে জড়িত ছিলাম। সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন। তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, পর্বতরাজির মূল সকল বিচলিত হইল ও টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন। তাহার নাসারন্ধ্র হইতে ধূম উদ্গত হইল, তাহার মুখ নির্গত অগ্নি গ্রাস করিল। তদ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল। তিনি গগনকে নোয়াইয়া নামিলেন, অন্ধকার তাহার পদতলে ছিল। তিনি করুব আরোহণে উড্ডীন হইলেন, বায়ু পক্ষভরে উড়িয়া আসিলেন। তিনি অন্ধকারকে আপন অন্তরাল, আপনার চতুর্দিকস্থ তাম্বু করিলেন। জলের তিমির ও গগনের ঘন মেঘমালা তাহার সম্মুখবর্তী তেজ হইতে তাহার মেঘমালা চলিয়া গেল। শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার। আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন। শিলাবৃষ্টি ও প্রজ্বলিত অঙ্গার। তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন। বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন। তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল। তোমার তর্জনে, হে সদাপ্রভু, তোমার নাসিকার প্রশ্বাস বায়ুতে। তিনি ঊর্ধ্ব হইতে হস্ত বিস্তার করিলেন, আমাকে ধরিলেন। মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন। তিনি আমাকে উদ্ধার করিলেন, আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষী গণ হইতে। কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল। আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল, কিন্তু সদাপ্রভু আমার অবলম্বন হইলেন। তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন, আমাকে উদ্ধার করিলেন, কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন। সদাপ্রভু আমার ধার্মিকতা অনুযায়ী পুরস্কার দিলেন, আমার হস্তের সুচিতানুযায়ী ফল দিলেন। কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, দুষ্টতাপূর্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই। কারণ তাহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল, আমি তাহার বিধি আমা হইতে দূর করি নাই। আর আমি তাহার উদ্দেশ্যে সিদ্ধ ছিলাম, নিজ অপরাধ হইতে
আপনাকে রক্ষা করিতাম। তাই সদাপ্রভু আমার ধার্মিকতা অনুসারে ফল দিলেন। তাহার সাক্ষাতে আমার হস্তের সুচিতানুসারে দিলেন। তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার করিবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে। তুমি সূচির সহিত সূচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরতা ব্যবহার করিবে। কেননা তুমি দুঃখী দিগকে নিস্তার করিবে, কিন্তু গর্বিত নয়ন অবনত করিবে। তুমি আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাকো। সদাপ্রভু আমার ঈশ্বর আমার অন্ধকার আলোকময় করেন। কেননা তোমার দ্বারা আমি সৈন্য দলের বিরুদ্ধে দৌড়াই, আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি। তিনিই ঈশ্বর, তাহার পথ সিদ্ধ। সদাপ্রভুর বাক্য পরীক্ষা সিদ্ধ। তিনি নিজ শরণাগত সকলের ঢাল। কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে? ঈশ্বর বল দিয়া আমার কোটি বন্ধন করিয়াছেন। তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন। তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করিয়াছেন। আমার উচ্চস্থলিতে আমাকে সংস্থাপন করেন। তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন। তাই আমার বাহু ত্রাম্যময় ধনুকে চারা দেয়। তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ। তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে। তোমার কোমলতা আমাকে মহান করিয়াছে। তুমি আমার নিচে পাদ সঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্ফ বিচলিত হয় নাই। আমি শত্রুগণের পশ্চাতে দৌড়াইব, তাহাদিগকে ধরিব, সংহার না করিয়া ফিরিয়া আসিব না। আমি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না। তাহারা আমার পদতলে পতিত হইবে। কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কোটি বন্ধন করিয়াছ। যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ। আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ। আমি আপন বিদ্বেষী দিগকে সংহার করিয়াছি। তাহারা আর্তনাদ করিল, কিন্তু ত্রাণকর্তা কেহ নাই। সদাপ্রভুকে ডাকিল, কিন্তু তিনি উত্তর দিলেন না। তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধূলির ন্যায় চূর্ণ করিলাম, পথের কর্দমের ন্যায় ফেলিয়া দিলাম। তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ, জাতিগণের মস্তক রূপে নিযুক্ত করিয়াছ। আমার অপরিচিত জাতি আমার দাস হইবে, শ্রবণ মাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে। বিজাতি সন্তানেরা আমার কর্তৃত্ব স্বীকার করিবে, বিজাতি সন্তানেরা ম্লান হইবে। সকম্পে গুপ্ত স্থান হইতে বাহিরে আসিবে। সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্য হও। আমার ত্রাণের ঈশ্বর উন্নত হও। সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে দমন করেন। তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন। যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ। তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ। এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন। যুগে যুগে দায়ুদের ও তাহার বংশের প্রতি দয়া করেন। আমেন।